ইমেল রাইটিং কিভাবে লিখতে হয় আমরা ছোট্ট একটা উদাহরণ দিয়ে শিখিয়ে দিলাম, কিন্তু এর পরবর্তী স্টেপগুলো যদি কমন আসুক বা আনকমন আসুক, টপিক যাই দিক, আমাদেরকে কিন্তু একা একা লিখতে হবে। ঘাবড়ানোর কিছু নেই, আমরা লিখতে পারবো। কিভাবে লিখবো? আজকে ধরো আমরা জানি ইমেল রাইটিং একটা ফরম্যাট অনুযায়ী হয়, সেই ফরম্যাট আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। আজকে আমরা মেন বডিটা লিখব, অর্থাৎ সাবজেক্ট এবং তারপরে ইমেল যেটা লিখতে হয় সেই ইমেলটুকু লিখব। ওই ফ্রম টু সিসি বিসিসি এগুলো আমরা এখন আর লিখছি না। ক্লিয়ার? এগুলো আমি আগেই লিখিয়ে দিয়েছিলাম। তো মেন জায়গাটুকু আমাদেরকে লিখতে হবে। তাহলে সাবজেক্টটা কি? জানি ইমেল দু প্রকার, একটা পার্সোনাল আর একটা অফিসিয়াল। যেমন চিঠি দু প্রকার, তেমনি ইমেলটাও দুই প্রকার। ইমেলটা চিঠির মতনই, একই জিনিস, একটা ফরম্যাটে হয়। আমরা দেখি, চলো প্রথমত আমরা সাবজেক্টটা লিখব। সাবজেক্টটা কি? সেই সাবজেক্টটা হলো, তোমাদের স্কুল লাইব্রেরিতে দেখবে পর্যাপ্ত পরিমাণে বই নেই, তাই না? এই একাডেমিক ইয়ারে অর্থাৎ এই সেমিস্টার প্রসেসে বছরে দুবার বই কেনাটা অনেকের কাছেই অসম্ভব। তাই আমরা যদি লাইব্রেরিতে গিয়ে কিছু রেফারেন্স বই পেতাম, কিছু বই পেতাম, তাহলে আমাদের পক্ষে ভালো হতো। কিন্তু গিয়ে দেখলাম লাইব্রেরিতে ঠাকুমার ঝুলি এবং কিছু ভুংভাং গল্পের বই পরিপূর্ণ, আর কোনো বই নেই। তাহলে এই বিষয়টা নিয়ে আমি ইমেল লিখবো কাকে? আমি HM কে কিন্তু একটা ইমেল লিখতে পারি। তাহলে সাবজেক্টটা কি হবে? ইনঅ্যাডিকুয়েট। কি হবে? ইনঅ্যাডিকুয়েট। ইনঅ্যাডিকুয়েট কথার অর্থ কিছুই না, অপর্যাপ্ত। আর অ্যাডিকুয়েট কথার অর্থ কি? পর্যাপ্ত। ইনঅ্যাডিকুয়েট বুকস, ইনঅ্যাডিকুয়েট বুকস ইন দ্য লাইব্রেরি। কোথায়? লাইব্রেরিতে। BRARY। এটা হলো তোমার সাবজেক্ট। এবার তুমি এই জায়গায় তুমি কিন্তু শুরু করবে তোমার যে মেন বডি খানা, সেটা শুরু করবে। তুমি কি লিখলে? রেসপেক্টেড। তুমি যদি গার্লস স্কুলে যাও স্যারই দেবে, ঠিক আছে? আমরা জানি না যে স্যার দেখবেন না ম্যাডাম দেখবেন। যেহেতু আমরা জানি না, তাহলে সেক্ষেত্রে তুমি এখানে স্যার অথবা ম্যাডামটা লিখে দিতে পারো, ঠিক আছে? তাহলে রেসপেক্টেড স্যার এবং ম্যাডাম। অনেকে কনফিউজ থাকতে পারে কি লিখবো। ওকে, এবার যেমন ভাবে আমরা অ্যাপ্লিকেশন লিখতাম বা চিঠি লিখতাম, দিস ইজ টু ইনফর্ম ইউ, দিস ইজ টু ইনফর্ম ইউ, এটা আপনাকে জানানো যাইতেছে যে, ইনফর্ম ইউ। এবার এখানে একটু সম্মান দেবে, উইথ আটমোস্ট রেসপেক্ট। আটমোস্ট মানে কি? সর্বাধিক সম্মানের সহিত, বিশাল ব্যাপার। তাহলে এই কথাটাকে যদি তুমি চাও আগে লিখবে, কোনো ব্যাপার না, উইথ আটমোস্ট রেসপেক্ট বা রেভারেন্স বা হাম্বল সাবমিশন। কি বললাম? উইথ হাম্বল সাবমিশন লিখতে পারো। তাহলে কি কি লিখতে পারো? উইথ এর পরে লিখতে পারো হাম্বল সাবমিশন, HUMBLE, হাম্বল সাবমিশন। আর কি লিখতে পারো? ডিউ রেভারেন্স লিখতে পারো। তাহলে দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট, কি ইনফর্ম করছো? যে আমি। তুমি কে হে বাপু? তোমার নামটা লিখবে, তোমার নাম। এবার তোমার পরিচয়, এ স্টুডেন্ট অফ, আ স্টুডেন্ট অফ ক্লাস 12, ক্লাস 12, সেম কত তোমার? 4, ঠিক আছে? অফ ইয়োর স্কুল, আপনারই বিদ্যালয়ের। এবার এখানে সাবজেক্টটাকে মাথায় রাখতে হবে। এখানে সাবজেক্টটা কিন্তু আমি। তাহলে আমি কি করেছি? লক্ষ্য করেছি। তাহলে লক্ষ্য করেছি মানে করিয়াছি, তাহলে আই হ্যাভ নোটিসড। তাহলে এইখানে আই এর পরে সরাসরি কিন্তু হ্যাভ।
মাঝে আইটাকে তার একটা পরিচয়। তাহলে হ্যাভ লক্ষ্য করেছি, নোটিসড দ্যাট, যে লাইব্রেরিতে অপর্যাপ্ত বই আছে। দেয়ার আর ইনঅ্যাডিকুয়েট বুকস, দেয়ার আর inadequate books in our school library. আমাদের স্কুলের যে লাইব্রেরি আছে সেইটাতে অপর্যাপ্ত বই আছে, ইন আওয়ার স্কুল লাইব্রেরি। হয়ে গেল। এরপর কি, আমাদের প্রয়োজন অনেক প্র্যাকটিসের, যাতে আমরা ভালো রেজাল্ট করতে পারি। তাহলে আমাদের প্রয়োজন, উই নিড, প্রয়োজন কিসের প্রয়োজন? টু প্র্যাকটিস, প্র্যাকটিস অনেক বেশি, মোর অ্যান্ড মোর, অনেক বেশি, মোর অ্যান্ড মোর, অনেক বেশি। কোন সিস্টেমে? ইন সেমেস্টার সিস্টেম, ইন সেমেস্টার সিস্টেম। কিসের জন্য? টু, এখানে সিস্টেমটা লিখে দাও, ইন সেমেস্টার সিস্টেম, টু এক্সেল, EXCEL, এক্সেল ইন এক্সামিনেশন, পরীক্ষায় কংকোয়ার মানে পরীক্ষায় জয়লাভ করার জন্য আমাদেরকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। সো এই কারণে উই নিড, আমাদের প্রয়োজন, কি প্রয়োজন? মোর রেফারেন্স বুক, অনেক বেশি রেফারেন্স বইয়ের প্রয়োজন। কিন্তু আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, আমাদের লাইব্রেরি, আওয়ার লাইব্রেরি ইজ পরিপূর্ণ, অর্থাৎ ফিল্ড, আওয়ার লাইব্রেরি ইজ ফিল্ড উইথ ইউজলেস বুকস, অকাজের কিছু বই দ্বারা ভর্তি, তাই না? এবার দেখো, ওই সেমিস্টার সিস্টেমে বছরে দুবার বই কেনা অনেকটা কি অসম্ভব। তাহলে বাইং বুকস, বই কেনা, ঠিক আছে, বাইং বুকস টোয়াইস আ ইয়ার, টোয়াইস এ ইয়ার, বছরে দুবার, ইজ নট পসিবল, সম্ভব নয়, সম্ভব নয়, ফর মোস্ট অফ আস, অধিকাংশ মানুষের ক্ষেত্রে বা আমাদের অধিকাংশ জনের ক্ষেত্রে এটা সম্ভব নয়, ফর মোস্ট অফ আস। এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে ইংরেজি ইন দিস রিগার্ড, রিগার্ডের জায়গায় তুমি লিখতে পারো ইন দিস রেসপেক্ট, লাইব্রেরি ইজ দি অনলি অপশন, একমাত্র, একমাত্র অপশন লেফট, পড়ে থাকে। এবার হালকা প্যারা চেঞ্জ করে, সো, সুতরাং, আই হোপ, আমি আশা করি, ইউ উইল, আপনি কি করবেন? লুক ইনটু দিস ম্যাটার, লুক ইনটু দিস ম্যাটার অ্যাজ আর্লি, যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ পসিবল, ওকে, অ্যান্ড রিজলভ দ্য ইস্যু, রিজলভ দা, সমাধান করবে এই সমস্যা। শেষ। এই এতটুকুনি লিখতে পারলেই
5-এ 5 কেউ আটকাতে পারবে না। কিছু আছে খুব সহজ না, একদম সোজা না। কি বলেছি যে দিস ইজ টু ইনফর্ম ইউ, জানানো যাইতেছে যে উইথ হাম্বল সাবমিশন বা ডিউ রেসপেক্ট দ্যাট আমি কে হ্যাভ নোটিস লক্ষ্য করেছি দেয়ার আর ইন, তুমি যদি মনে করো এখানে এই দ্যাটটা লিখবে না, কোনো সমস্যা নেই। দেয়ার আর ইনঅ্যাডিকুয়েট বুকস ইন আওয়ার স্কুল লাইব্রেরি, ঠিক আছে। এবার কি, উই নিড টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর ইন সেমিস্টার সিস্টেম টু এক্সেল ইন এক্সামিনেশন, আমাদের প্রয়োজন অনেক অনেক প্র্যাকটিস করা সেমিস্টার পদ্ধতিতে এক্সেল করবার জন্য। সো উই নিড মোর রেফারেন্স বুকস, তা আমাদের প্রয়োজন অনেক বেশি রেফারেন্স বইয়ের। আচ্ছা, বাট আনফর্চুনেটলি, কিন্তু দুর্ভাগ্যবশত আওয়ার লাইব্রেরি ইজ ফিল্ড উইথ সাম ইউজলেস বুকস, তাই না? Buying books twice a year is not possible for most of us. In this regard, library is the only option left. So I hope you will look into this matter. আপনি এই বিষয়টার উপরে নজরদারি চালাবেন and as early as possible and resolve this issue, এবং এই সমস্যার সমাধান করবেন। খুব কঠিন কিন্তু কিছুই আমি লেখাইনি, লিখে নাও। নেক্সট হলো আমরা লিখব যে আনকন্ট্রোলেবল র্যাগিং। আনকন্ট্রোলেবল র্যাগিং, এইটা নিয়ে এক সময় বিরাট একটা শোরগোল পড়েছিল র্যাগিং এর ফলে। তো র্যাগিং কিন্তু একটা এডুকেশনাল ইনস্টিটিউশনের ডার্ক সাইড। আচ্ছা চলো একই রকম ভাবে ওই রেসপেক্টেড স্যার আমরা লিখলাম না, এইভাবে লিখব যে দিস ইজ টু ইনফর্ম ইউ, দিস ইজ টু একই রকম ইনফর্ম ইউ, ওই উইথ হাম্বল সাবমিশন লিখলে, দেখো একটা পারলে কতগুলি পারবে। দ্যাট আই, তোমার নাম, ঠিক আছে। এবার তোমার পরিচয়, এ স্টুডেন্ট অফ লিখলে। আবার একই রকম ভাবে তুমি লক্ষ্য করেছো, হ্যাভ নোটিসড, কি লক্ষ্য করেছো? সিনিয়র্স বা সিনিয়র স্টুডেন্টস, বড় বড় ছাত্রছাত্রীরা কি করে? ফোর্স করে, মানে বাধ্য করে কাদেরকে? জুনিয়র্স টু পারফর্ম, পারফর্ম মানে করতে, কি? সাম আনইউজুয়াল অ্যাক্টিভিটিস, সাম আনইউজুয়াল অ্যাক্টিভিটিস। কেমন? ধরে বললো যে এই তুই একটা কাজ কর, ওই দিদিটাকে গিয়ে তুই আই লাভ ইউ বলে আয়, যা। বাচ্চাটা আগেকার দিনে বাচ্চারা লজ্জা পায়, ও মেন্টালি ডিস্টার্বড হবে, এখনকার হলে কোনো ব্যাপার না, গিয়ে বলে দেবে। তাহলে সাম আনইউজুয়াল অ্যাক্টিভিটিস। অনেককে বলবে এই তুই বিড়ি খাস? না বিড়ি খাই না। বিড়ি খাস? তাই না, 4টে বিড়ি এখানেই তোকে খেতে হবে। এইগুলোকে বলা হয় র্যাগিং। আগে যেমন ইঞ্জিনিয়ারিং কলেজে যেমন হতো, কি হতো? এই তুই শূন্যের উপরে ভেসে দেখা, ইংরেজি শূন্যের উপরে কি করে ভাসবো। তো আমার দাদা কি করেছে, ওই শূন্য এঁকে ওর উপরে ভাসছিল, শূন্য এঁকেছে। তো এগুলো ইন্টালেকচুয়াল র্যাগিং, ঠিক আছে। কিন্তু অনেকে তারা নিতে পারে না। যেমন আমারই স্টুডেন্ট যারা তোমাদের গ্রুপ কোঅর্ডিনেটর রয়েছে, কিরণ, ওকে কি করা হয়েছে এই ইয়ের সময়, সে গরমকালে বলেছে তুই মশারি ধরে দাঁড়িয়ে থাক, এবং সারা রাত মশারি ধরে দাঁড়িয়েছিল, সারা রাত, ঠিক আছে। তা ও যখন, যারা সিনিয়র স্টুডেন্ট তারা জুনিয়রদেরকে র্যাগিং করবেই, ঠিক আছে। এই তুই বিড়ি নিয়ে আয়, যা, পয়সা নেই তোর, টাকা দিয়ে তুই নিয়ে আয়, এরকম করবে। তো আনইউজুয়াল অ্যাক্টিভিটিস, ফুল স্টপ দিয়ে দিজ আর কল্ড, এগুলোকেই বলা হয়, কি বলা হয়? র্যাগিং। র্যাগিং আর ডার্ক সাইড অফ, একটি কালো দিক, সাইড অফ এডুকেশনাল ইনস্টিটিউশনস, এডুকেশনাল ইনস্টিটিউশন, ইনস্টিটিউশনস, একটা শিক্ষা জগতের একটি অন্ধকার দিক। আচ্ছা আরো কি লিখতে পারি? রিসেন্টলি
আমরা উই হ্যাভ সাক্ষী থেকেছি, উইটনেসড আ ব্রুটাল আউটকাম, একটি ভয়ানক পরিণতি, এই আউটকাম মানে পরিণতি, অফ সাচ প্র্যাকটিস, এই রকম একটা অভ্যাসের একটা ভয়ানক পরিণতি কিন্তু আমরা পেয়েছি। আ মাদার, এবার তার একটা ছোট্ট বিবরণ, একটি মা হারিয়েছিলেন, লস্ট হার ওনলি, তার একমাত্র ছেলে সন্তানকে, লস্ট হার ওনলি সান। ক্লিয়ার? আচ্ছা, ইট ইজ ইকুয়ালি, এটা একই রকম ভাবে কি করে, টার্নিশিং, এই নতুন শব্দ পেলি, টার্নিশ মানে কলুষিত করা, কলঙ্কিত করা। ইট ইজ ইকুয়ালি টার্নিশিং সম্মান, দি প্রসপেক্ট অফ আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়, যদি এটা বন্ধ না হয়, ইফ ইট ক্যান নট বি স্টপড, যদি এইটা বন্ধ না করা যায়, ইমিডিয়েটলি এটা নেবে, ইট উইল টেক, এটা নেবে অ্যান আনকন্ট্রোলেবল, একটি অনিয়ন্ত্রিত, মোর ইংরেজি কি, আনকন্ট্রোলেবল টার্ন। ব্যাস এইটুকুনি তুমি লিখলে। এবার প্যারা চেঞ্জ করে তুমি কি লিখবে, সো আই হোপ you will look into this matter as early as possible and resolve the issue। হয়ে গেল এইটুকু, খুব বেশি কিছু লেখা বন্ধু, এখানে গ্যাজানোর কিছু নেই, কারণ ইমেল টু দা পয়েন্টে লিখতে হয়। তাহলে আমরা এই দুটো ইমেল আশা করি আমাদের পড়তে সময় লাগবে 5-10টা মিনিট, বেশি সময় কিন্তু লাগবে না।